আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ফটোশপে বা আমার স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন যে ফটোশপে আমি একটি ফটো নিয়ে এসেছি, ভাউচারের ফটো। এই ভাউচারের ফটোটিতে লেখা রয়েছে। আমরা আজকে খুব সিম্পল একটা টেকনিক বা টুলস ব্যবহার করে এই লেখাগুলোকে রিমুভ করে ফেলবো। চলুন শুরু করা যাক। এই লেখাগুলোকে রিমুভ করার জন্য আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউট যে টুলটি রয়েছে এই টুলটি ব্যবহার করতে হবে। আমি টুলটিকে সিলেক্ট করে নিলাম। এখন এই ক্রমিক নঙের পাশে যে 212 লেখাটি রয়েছে এইটাকে আমরা রিমুভ করা এই লেখাটিকে রিমুভ করার জন্য আমরা সিম্পলি সাদা অংশটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি ভি প্রেস করে মুভ টুলটিকে আবার সিলেক্ট করে নিব। ভি প্রেস না করলে যেখানে ক্লিক করে আপনারা মুভ টুলটিকে সিলেক্ট করতে পারেন। তারপর আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই সিলেক্ট অংশটিকে টেনে ধরে এই লেখাটির উপরে নিয়ে আসবো। লেখাটির উপরে নিয়ে আসার পর এই সিলেক্টটিকে ডিসিলেক্ট করার জন্য আপনারা সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্টে যেতে পারেন, অথবা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করতে পারেন। দেখেন আমাদের যে ক্রমিক নং লেখাটি রয়েছিল সেই লেখাটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমরা এখন তারিখের যে অংশটি রয়েছে সেটিকেও রিমুভ করব। তার জন্য আবার এই সাদা অংশটিকে আমরা কি করব, সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে ফেলার পর ভি প্রেস করে আমরা মুভ টুলটিকে সিলেক্ট করে নিব। তারপর অল্টার প্রেস করে আবার আমরা এটাকে টেনে ধরে এই তারিখের যে লেখা অংশটি রয়েছে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করার সাথে সাথে ক্রমিক নং এবং তারিখটি কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা পাট অধিদপ্তর ঢাকা লেখাটিকে যদি রিমুভ করতে চাই, বুঝতে পারছেন প্রসেস সেম। আমরা এই সিলেক্ট অংশটিতে আসবো, এখান থেকে এই টুলটিতে আসবো। আসার পর আমরা সিলেক্ট করে নিব। কিছু অংশ সিলেক্ট করে নিলাম। আমরা একটু বড় করে সিলেক্ট করে নিই, যেহেতু লেখাটি একটু বড় আছে। আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, সিম্পলি ভি প্রেস করে মুভ টুলে চলে আসবো। তারপর এটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে আসবো। ড্রাগ করে নিয়ে আসলে কি হচ্ছে, এখান থেকে লেখাটি চলে আসছে। আমরা অল্টার প্রেস করে ধরবো। অল্টার প্রেস করে সিম্পলি দেখেন লেখাটি কিভাবে টেনে ধরে পাট অধিদপ্তর লেখার উপরে নিয়ে আসবো। ছেড়ে দিলাম অল্টার। আবার আমরা অল্টারে প্রেস করব। একবার কিন্তু অল্টার ছেড়ে দিয়েছি আমি, আবার অল্টারে প্রেস করছি। এখন আবার বরাবর এভাবে রেখাটিকে সমান রেখে আমরা এই অধিদপ্তর বা ঢাকা লেখাটিকেও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে ডিলিট সিলেক্ট করার সাথে সাথে আমাদের যে নামের এখানে যে লেখাটি রয়েছিল পাট অধিদপ্তর সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন দেখেন ছোট ছোট এখানে দাগ একটু রয়ে গিয়েছে। এই দাগটিকে আমরা প্রথমেই ডিলিট করতে পারতাম, যেহেতু হয় নাই। আমরা এখান থেকে কি ব্যবহার করব, হিলিং টুলটি ব্যবহার করব। হিলিং এ এসে আমরা এখানে এটাকে সাদাই রাখছি। দেখেন জাস্ট এরকম করে দিলে দেখেন এটা রিমুভ হয়ে গেল। ওকে, এখন এই মতিঝিল ঢাকা লেখাটিকে কিন্তু আমরা সেম প্রসেস দিয়ে কি করতে পারি, রিমুভ করতে পারি। এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করে নিব ফার্স্টে। এই দেখেন এখান থেকে এভাবে সিলেক্ট করে নিলাম। এখানে মুভে আসতে হবে। ভি প্রেস করে মুভে আসবো। তারপর যদি আমরা অল্টার প্রেস না করি, দেখেন এখানে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের অল্টার প্রেস করে ধরে এই মতিঝিল লেখাটির এইখানে নিয়ে আসতে হবে। সিম্পল কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন ওকে, এই যে এখানে কালো অংশটি রয়েছে আমরা হিলিং দিয়ে জাস্ট এটাকে রিমুভ করে ফেলতে পারি। সেম প্রসেসে আপনারা সম্পূর্ণ কাজটি কিন্তু করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।